উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় আবারও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। ৩ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। ২রা জুলাই মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুপুর ১২টায় কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার, মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট এলাকায় ১৪ সেন্টিমিটার এবং ৩রা জুলাই বুধবার জুড়ী নদীর পানি বিপদসীমার ১৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ীতে প্লাবিত হয়েছে ৬৫টি গ্রাম এবং বড়লেখায় প্লাবিত হয়েছে ২৫০টিরও বেশি গ্রাম। এছাড়াও জুড়ী, বড়লেখার কয়েকটি গ্রামের অবস্থা খুবই ভয়াবহ। টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তলিয়ে গেছে সড়কের বিভিন্ন জায়গা। এতে যানবাহন চলাচল অস্বাভাবিক থাকায় দুর্ভোগে রয়েছেন মানুষ। রাজনগর উপজেলার ২টি ইউনিয়ন ও সদর উপজেলার ৩টি ইউনিয়নে বন্যার পানি বৃদ্ধি পেয়ে দীর্ঘস্থায়ী বন্যার রূপ নিয়েছে। ২১ দিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে কুলাউড়া পৌরসভার ৫টি ওয়ার্ড, কুলাউড়া উপজেলা পরিষদ, জুড়ী উপজেলা পরিষদ সহ ওইসব এলাকার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। বৃষ্টিপাতের কারণে কুশিয়ারা, জুড়ী, ফানাই ও আনফানাই নদী দিয়ে উজানের ঢল নেমে বন্যার পানি বৃদ্ধি পায়। দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এসব এলাকার পানিবন্দী সাধারণ মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছেন। বন্যার কারণে যারা আশ্রয়কেন্দ্রে উঠেছেন তাদের বাড়ি ফেরা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। পানি কমতে থাকায় লোকজন বাড়ি ফিরতে শুরু করেছিলেন। পানি বাড়ায় আবারও বাড়িঘর ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন। সরকারি হিসাবে প্রায় ৩ লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছেন। দীর্ঘদিন বাড়িঘর পানির নিচে তলিয়ে থাকায় সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্গত এলাকায় স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট সহ খাদ্য সংকটও রয়েছে। সামাজিক সংগঠন এবং সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রী। এই ছিল আমাদের কাছে জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার বন্যার সর্বশেষ আপডেট।